কলমাকান্দা আসতে আসতে মনে হচ্ছিল এবারের প্ল্যানটা মেবি ভুলই ছিল, কিন্তু কলমাকান্দা পৌঁছে ভাগ্যক্রমে একটা বাইক পেয়ে গেলাম। কিছুটা ওভার প্রাইজেই হায়ার করতে হলো, 1200 টাকা 2 জন। ইচ্ছা ছিল ঘুরে আসবো বিরিশি সহ, কিন্তু প্রকৃতি আমাদের সহায় ছিল না। বৃষ্টিতে বেশিরভাগ রাস্তায় নষ্ট। ভাই দিন শেষে যাই বলি আর তাই বলি, সিলেট, সুনামগঞ্জ, কলমাকান্দা এই এলাকাগুলোর রাস্তাগুলা মাশাল্লাহ এত সুন্দর, মন এমনিই জুড়ায় যাবে। প্রথমেই গেলাম পাঁচগাঁও চন্দ্রডিঙা পাহাড়। এর অপরূপ সৌন্দর্যের কথা কি আর বলবো, আর সাথে ছিল বৃষ্টি আর ঝড়, অভাবনীয়। ভিজতে ভিজতে উপভোগ করলাম এর সৌন্দর্য। শুনলাম এখানে একটা ঝর্ণা আছে, বাট ওইটা ইন্ডিয়ার ভেতরে অ্যান্ড বিএসএফ ক্যাম্পের খুব কাছে, তাই আর ওইদিকে যাওয়ার সাহস করি নাই। ওইখানে একটা হোটেলে আমাদের দুপুরের খাবারের অর্ডার দেওয়া ছিল। পাহাড়ের নিচে বসে ঝড়ের মধ্যে খাওয়ার যে কি একটা অনুভূতি, সেটা আপনি নিজে ট্রাই না করলে বুঝবেন না। খাওয়া দাওয়া শেষ, আবার রওনা করলাম পাতলার বনের উদ্দেশ্যে। এইখানে যাওয়ার রাস্তাটাও আমার দেখা অন্যতম সেরা একটা রাস্তা। খুবই চিকন রাস্তা, কিন্তু রাস্তার দুই পাশে ঘন গাছ, দূর থেকে দেখা যায় পাহাড়গুলা। পাতলার বনে তেমন কিছু দেখার নাই, খোলা মাঠ, সাথে পাহাড় আর নদী, আশপাশে কেউ নাই। ওইখান থেকে যাওয়ার প্ল্যান করলাম 7 শহীদের মাজার, কিন্তু রাস্তায় ভাঙাচোরা গাছ দেখে মনে ঢুকলো একটা ভয়, যদি কিছু হয়। আই নো মাই লিমিটস, আর তাই বাইকওয়ালারে বললাম মামা ব্যাক করেন। যতটুকু অ্যাডভেঞ্চার দরকার ছিল নেওয়া হয়ে গেছে। আরও অনেক কাহিনী ছিল, বলে শেষ করতে পারলাম না, কিন্তু কমেন্টে বলে যেতে পারেন স্টোরি টেলিংটা কেমন লাগলো। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। বাই দ্য ওয়ে, পারলে একটু সাবস্ক্রাইবটা করে দিয়েন।